হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা তুলা রাশি বা লিব্রা সাইনকে নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তুলা রাশি বা লিব্রা সাইনের যদি মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে 29, 30, 31 মে 2026 আজকের বলা কথাগুলো কখনোই ফালতু নেবেন না। আজকের বলা কথাগুলো কখনোই বৃথা যাবে না আপনার জীবনে, কারণ এই সময় আপনাদের জীবনে এমন কিছু গ্রহগত অবস্থান তৈরি হয়ে গেছে। আপনাদের জীবনে যে ইচ্ছাগুলো আপনাদের সুপ্ত অবস্থায় ছিল, যে কাজগুলো আপনাদের আটকে ছিল, যেগুলো আপনি চেয়েছিলেন এতদিন ধরে হোক, যেগুলো হয়নি, সেগুলো এবার পূর্ণতা প্রাপ্ত হতে চলেছে। যে কাজের জন্য আপনি এতদিন লড়াই করেছেন, যে ইচ্ছাগুলো পূরণ করার জন্য আপনি এতদিন দৌড়াদৌড়ি করেছেন, যে স্বপ্নগুলো আপনার বাস্তবায়িত হওয়ার কথা ছিল, সেগুলো এবারে পূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন। তবে 29, 30, 31 মে 2026 আপনাদের জীবনে একটা বড় মোড় আসতে চলেছে। আমরা প্রতিনিয়ত যে আপডেটেডগুলো দিই, যেগুলো আমরা পাই, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে অনেকেই হয়তো গল্পের ছলে নেন, অনেকেই হয়তো মিথ্যা বলে ছেড়ে দেন, উড়িয়ে দেন। কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি অবশ্যই কতটা একমত হচ্ছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনারা দেখতে থাকেন, আপনারাই বুঝতে পারবেন আমরা ঠিক বলছি না ভুল বলছি। তার আগে কতগুলো কথা বলি, সেই কথাগুলো একবার মিলিয়ে দেখার চেষ্টা করুন তো, যে এগুলো আপনার সাথে মিলছে কি না। যদি এগুলো মিলে যায়, জানবেন আমরা ঠিকই বলছি। আর যদি না মেলে, তাহলে আমরাই আপনাদের বলবো যে এই ভিডিওটি আর আপনার জন্য নয়। তবে প্রথমেই বলবো, আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইনের মানুষ, আপনি কেমন মানুষ বলুন তো? আপনি ব্যালেন্সিং, অর্থাৎ উভয়কে কীভাবে ব্যালেন্স করতে হয়, কীভাবে মিটমাট করতে হয়, অল্প টাকায় কীভাবে সংসারকে পরিচালনা করতে হয়, অল্প টাকায় নিজের লাইফটা কীভাবে এনজয় করতে হয়, আপনি কিন্তু খুব ভালো করে জানেন। কারণ আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইনের মানুষ, আপনি সব দিকটাকেই ব্যালেন্স করে চলতে থাকবেন। আর আপনি সব সমস্যার সমাধান আপনি করতে থাকেন, করার চেষ্টা করেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেছেন যে আপনি যতই সমস্যার সমাধান করেছেন, ততই কোনো না কোনো সমস্যা আপনার জীবনে বারংবার চলে এসেছে। আপনি চেষ্টা করেছেন, এবার বোধহয় আমি ভালো থাকবো, এবার বোধহয় আমি নিশ্চিন্তে থাকবো, এবার বোধহয় আমি আমার জীবনে আর কোনো সমস্যা দেখব না। কিন্তু না বন্ধুরা, তা তো হয় না। প্রতিনিয়ত আপনি লক্ষ্য করে যান, প্রতিনিয়তই কোনো না কোনো সমস্যা আপনাকে বিভ্রান্ত করে। আপনি মানসিক দিক থেকে সমস্যার সমাধান করে একটা আনন্দ পান, ঠিক কথাই, কিন্তু কার ভালো লাগে বলুন তো প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা, ঝঞ্ঝাট এগুলো পোয়াতে? কিন্তু কিছু করার নেই বন্ধুরা, ঈশ্বর আপনাকে এইভাবেই হয়তো তৈরি করেছেন। তাই প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা আপনাকে বিভ্রান্ত করে দেয়। আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, আর আপনি নিজের খাবারটাও অপরকে খাইয়ে আনন্দ পান। কি আমরা ঠিক বলছি তো? আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, এইটুকু যারা দেখেছেন ভিডিওটা, তাদের কতটা মিলেছে, কত পার্সেন্টেজ মিল পেয়েছেন, অবশ্যই কমেন্ট করুন। যদি মিল পেয়ে থাকেন তবেই কন্টিনিউ ভিডিওটি দেখবেন, আর যদি মিল না পান, তাহলে আমরাই বলছি আর আপনার ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেছেন প্রতিকূল পরিস্থিতি এসেছে, আর সেই প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা রেখে সেই পরিস্থিতির সমাধান করতে হয়, সেই সমস্যাকে মোকাবিলা করতে হয়, কতটা ধৈর্য ধারণ করে একটা সুন্দর সংসার করতে হয়, সুন্দর সম্পর্ক ধরে রাখতে হয়, আপনি জানেন। আপনি পেরেছেন, আপনি করেছেন। আপনি তুলা রাশি, আপনি লিব্রা, আপনাকে পারতে হয়েছে, আপনি না চাইলেও আপনাকে পারতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনার মন এতটাই দয়ালু, নিজের সব সময় সব কিছু অপরকে দিয়ে দিতে চান, দিয়ে আনন্দ পান। আপনি এমনই একজন মানুষ, জীবন সঙ্গীকে শুধু ভালোবাসেন তাও কিন্তু নয়, জীবন সঙ্গীর প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটাও কিন্তু আপনি সব সময় রেখেছেন। কিন্তু একটা কথা আপনি বারবার ভেবেছেন যে পরের জন্য তো করলাম, আমার কি হলো, এই কথাটাও কিন্তু আপনার মনের মধ্যে বারবার আসে। যখন এগুলো আসে, তখন আপনার একটা সিদ্ধান্তহীনতা চলে আসে, একটা অবসাদ চলে আসে। এই কষ্ট আপনি কাউকে বলতে পারেন না, আপনার
মনের মধ্যে চাপা কষ্ট আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তির কারণ হয়। অনেকেই বলবেন তুলা রাশির মানুষ আপনি শরীর ভালো যাচ্ছে না, শরীরের সমস্যা, কিন্তু আমরা বলছি আপনারা মিলিয়ে নিয়ে দেখবেন যে আপনাদের শরীরের থেকে মানসিক সমস্যা বেশি। মনের আনন্দগুলো যদি থাকতো, যেগুলো আপনি চেয়েছিলেন সেগুলো যদি পূরণ হয়ে যেত, সেগুলো যদি আপনি সফলতার দ্বারে নিয়ে যেতে পারতেন, আপনি আজকে বোধহয় অনেক ভালো থাকতেন। যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেই ওষুধগুলো আপনার প্রয়োজন পড়তো না, কারণ আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন। আপনার মনের মধ্যে যে কষ্ট চাপা ভাবে আছে সেটা আমরা বুঝতে পারি, আপনি বুঝতে পারেন, কাউকে বলতে পারেন না। তবে এই 29, 30, 31 মে 2026 আপনার জন্য সেই সময়, যে সময়টার কথা আমরা এবারে বলবো, কারণ এই সময় আপনি যেটা চাইছেন, যেটা আশা করছেন, সেটা পূরণ করার সময় এসে গেছে। কিন্তু সেটা পূরণ করার জন্য অতিরিক্ত চাপ নিতে যাবেন না, চাপ কম করুন। আপনাকে বুঝতে হবে আপনার যতটুকু সামর্থ্য ঈশ্বর আপনাকে ততটুকু দেবেই, যতটুকু আপনার প্রাপ্য ততটুকু আপনি পাবেন। তার জন্য অতিরিক্ত চাপ নিয়ে আপনার কোনো লাভ নেই। অপ্রয়োজনীয় মানসিক চাপ নিলে নিজে ক্লান্ত হবেন, নিজের শরীর খারাপ হবে, কোনো লাভ হবে না। কিন্তু আপনার মন তো মানে না, মনের মধ্যে তো চাহিদা অনেক বেশি, যতটুকু চাহিদা আছে ততটুকু নাই পেতে পারেন। ঈশ্বর হয়তো চাইছেন না, কিন্তু আপনাদের চাহিদা প্রচুর থাকে। চন্দ্র রাশির সাপেক্ষে শনি এই সময়টাই আপনার জীবনকে ব্যস্ত রাখবে, আর সেই ব্যস্ততার মধ্যে দিয়ে অনেক ভ্রমণ হবে, অর্থ ব্যয় করার মেজাজ থাকবে। তবে সবাই কি ভ্রমণ করবেন? না, সবাই ভ্রমণ করতে পারবেন না। সেখানেও আপনার জন্মজাতের গ্রহগত অবস্থানকে দেখতে হবে। তাই অনেকেই হয়তো তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ ভিডিওটি দেখছেন, কমেন্ট করবেন যে আমার তো ভ্রমণ হলো না। তবে আপনারা খবর নিয়ে দেখবেন, আপনার তুলা রাশি, আপনার বাড়ির পাশের মানুষটার তুলা রাশি, আপনি দেখবেন আপনার ভ্রমণ হলো না, কিন্তু সেই মানুষটার ভ্রমণ হলো। আপনার অর্থব্যয় হলো না, সেই মানুষটার অর্থব্যয় হলো। যদি এরকম ঘটনা ঘটে, জানবেন আমরা ঠিকই বলছি। তাহলে আপনাকে যাচাই করতে হবে আমরা আদৌ ঠিক বলছি তো। আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, আপনি প্রচুর অর্থ ব্যয় করবেন, কিন্তু সেই অর্থ ব্যয় করবেন, অর্থটা আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ আসবে, অর্থ আসবে, অর্থ গাড়িতে করে আসছে, অর্থ চেপে গেছে, গাড়িতে আসছে। আপনি চিন্তা করবেন না, কারণ ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। আর জানেন তো, ঈশ্বর যখন আমাদের দেন তখন এতটাই দেন আমরা নিতে পারি না, আমরা ভয় পাই নিতে। কারণ আমার ছিল ইনকাম 100 টাকা, হলো আমার 1000 টাকা। পার ডে যদি এখন হয়, আপনি কি নিতে পারবেন? পারবেন না। আপনার ভয় লাগবে, আতঙ্ক লাগবে, এ আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে সেটা রূপ নেবে, সেটা সত্যি দেখছি। এই রকম একটা ঘটনা আসবে, কিন্তু একটা সাবধান বাণী থাকছে। এই কথাগুলো বলছি, আপনি কাউকে বলবেন না। ভিডিওটি একা একা দেখবেন, মনের মধ্যে এটাও চেপে রাখবেন। কারণ আপনার যে সময় এসেছে, আপনার যে ভালো সময় এসেছে, আপনার যে হঠাৎ করে অর্থক্ষেত্রে পরিবর্তন হয়েছে, এটা যেন কেউ জানতে না পারে। কারণ আপনাদের জীবনে আপনি বারংবার দেখেছেন প্রচুর গোপন শত্রু আছে, আর সেই গোপন শত্রু কিন্তু আপনার বাড়ির, আপনার পাশের, আপনার কাছের কোনো মানুষের দ্বারাই হয়েছে। আপনি লক্ষ্য করেছেন সেই গোপন শত্রুতার জন্য আপনার জীবনে অনেক অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক সমস্যায় ভোগ করতে হয়েছে, নিজের জীবন বিপন্ন হয়ে গেছে। এমন গোপন শত্রু আপনি দেখেছেন যারা আপনার সাথে খেয়েছে, বসেছে, হেসেছে, একসাথে সময়কে অতিবাহিত করেছে, একসাথে ঘুরেছে। তারাই আপনার ভালো জিনিসগুলো শোনার পর তারা নিতে পারেনি, ষড়যন্ত্র করেছে কিভাবে আপনার ক্ষতি করা যায়, কিভাবে আপনাকে পেছনে ফেলে দেওয়া যায়। কেউ আপনার ভালো চায় না, একটা কথা সব সময় মাথায় রাখবেন। তাই এগুলো গোপন রাখার চেষ্টা করুন। ভালো সময় এসেছে মানে এই নয়, সবাইকে জানাতে হবে। আপনি আধ্যাত্মিক সাধনা করুন, ঈশ্বরের আরাধনা করুন, দেখবেন এতে মনতৃপ্তি ঘটবে, মনে শান্তি আসবে, আর আপনি অনেক অনেক ভালো জায়গায় পৌঁছে যাবেন। কারণ আপনার জীবনে শুধু এখন ভালো সময় এসেছে মানে এই নয় যে আর থাকবে না। এই সময় সবে যত শুরু। কারণ আপনারা জানেন বৃহস্পতি কিন্তু অলরেডি জুনের 2 তারিখে কর্কটে উচ্চস্থ হতে চলেছেন। আমরা জুন মাসের যখন রাশিফল করব তখনই আপনাদের এই কথা বলে দেবো।
অলরেডি জুনের মাসিক রাশিফল এই চ্যানেলেই আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারেন। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ আছেন, আমরা যখন কাট করে যখন আমরা ভিডিওগুলো বানাবো তখন আপনারা নজর রাখবেন। আপনি যদি একজন তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, শুধুই ভিডিওটি দেখে যাচ্ছেন, তাদের বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখুন আর একটা লাইক অন্তত করুন। আর রাতেই কমেন্ট অন্তত করতে ভুলবেন না। ঠাকুরের নাম নিচ্ছেন, খারাপ কিছু করছেন না, আপনার ভালোই হবে। আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন, আপনি জানেন কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, কীভাবে জীবনে বাজি ধরতে হয়, কীভাবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হয়, কীভাবে মানুষকে শান্ত করতে হয়। আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন, তাই প্রত্যেকটা ক্ষেত্রে যখন চ্যালেঞ্জ এসেছে, প্রতিযোগিতা এসেছে, আপনি কিন্তু সেগুলো থেকে ওভারকাম করতে পেরেছেন। চিন্তার কোনো কারণ নেই। আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ, আপনি সেই প্রতিভার পূর্ণ ব্যবহার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আজ হবে না। 29, 30, 31 আপনি হালকাভাবে দিনগুলোকে নেবেন না, কারণ এই সময় আপনার জীবনে কিছু পরীক্ষা আসতে পারে। সেই পরীক্ষায় সফল নিজেকে করতেই হবে, সেই দায়িত্ব কিন্তু আপনার। তবে এই সময় আপনি কিছু সংকেত ঈশ্বরের পেতে পারেন, যেটাকে আমরা দৈব সংকেত বলবো। আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন, আর সেই দৈব সংকেত কি আপনি পাচ্ছেন? আপনার মনের মধ্যে রাতে কি হঠাৎ করে একটা ভয় ভাব আসছে? আপনি দেখুন না, আপনি হঠাৎ করে আপনি কি দেখছেন যে কোনোভাবে কেউ আপনাকে কিছু দিচ্ছে? আপনি কি রাতের বেলা হঠাৎ করে পেঁচার ডাক শুনতে পাচ্ছেন? আপনি রাতের বেলা ঘুমোতে গিয়ে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে? রাত 3টের মধ্যে কি ঘুম ভাঙছে, বা মাঝরাতে কি ঘুম ভাঙছে? আপনি কি দেখছেন এরকম ঘটনা ঘটছে? এইগুলো কি সংকেতগুলোকে আপনি পেয়েছেন? যদি এই ধরনের কোনো সংকেত আপনি পেয়ে থাকেন, যদি এই ধরনের কোনো ঈশ্বরের একটা দৈব সংকেত আপনি পেয়ে থাকেন, জানবেন এই যে আমরা কথা বলেছি, প্রত্যেকটার সঙ্গে ঈশ্বরের একটা সম্পর্ক আছে। এরকম ঘটনা যদি পান, জানবেন আপনি লাকি, আপনার জীবনেই পরিবর্তন হবে, আপনার জীবনেই ভালো কিছু ঘটবে, আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন, ভয় নয়, ভয়কে জয় আপনি করেই ছাড়বেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।